যারা বলেন এফজেড নিয়ে হাইওয়েতে ওরকমভাবে ক্রুজ করা যায় না, তারা যেন আমার এই ভিডিওটা দেখে, আপনারা বুঝতে পারবেন যে আসলে এফজেড নিয়ে কতটা স্মুথলি ক্রুজ করা যায়। ওই রে, এই যে দেখেন এগুলো কি দেখছেন, কথা বলতে বলতে কি চলে আসছে। আপনি শুধু আরেকজন ড্রাইভারের মাইন্ড সেট আপটা আগে বুঝবেন, তাহলেই কোনো সমস্যা নাই। যে এই যে সামনে যে বাস, সামনে যে ট্রাক, ও ড্রাইভার কি চিন্তা করতেছে, এটা আর গাড়ি চালানোর মোটিভ দেখে বুঝে ফেলাইতে হবে। আর খুব একটা বেশি সময়ও নেওয়া যাবে না, ধরেন 2-3 সেকেন্ডের মতন সময় পাবেন আপনি, এর থেকে বেশি সময় নেওয়া সম্ভব না। ওই যে ও এখন দিবে চাপ, একটু দেরি হলে চাপ দিবে, তো দেরি করাই যাবে না। পাস করতে গেলে একদম ধুপধাপ পাস করে ফেলতে হবে। একটু আগে কনফিউশনে পড়ে গেছিলাম, মানিক এক্সপ্রেসের পাশে আরেকটা এই যে এই টাইপের পিক আপ টাইপের একটা ট্রাক ছিল, তো ও পাস করতেছিল না, আমিও পাস করতেছিলাম না, অর্থাৎ দুইজনে একটা কনফিউশনের ভিতরে পড়তেছিলাম। এখন আমি যাইতে যাইতে একদম মাঝখানে পড়ে গেছি। তো এইগুলা খুব ঝামেলা তৈরি করে। যিনি বাইক রাইড করতেছে তার জন্য একটা প্যারাদায়ক ঝামেলা ক্রিয়েট করে, আবার যিনি আরেকটা যানবাহন চালাইতেছে তার জন্য একটা ঝামেলা ক্রিয়েট করে। এখন ঘড়িতে 10টা, ওই যে অনেক দিন পরে আজকে নাইট রাইড দিচ্ছি। প্রায় কতদিন হবে, 2022 সালে মেবি নাইট রাইড দিচ্ছিলাম, তারপরে আর নাইট রাইড দেওয়া হয় নাই। মোটামুটি এখন তো নাইট রাইড দেওয়া বন্ধই করে দিচ্ছি। চলেন অনেক দিন পরে আবার মাঝরাতের হাইওয়েটা কেমন লাগে সেই ফিলটা একটু নেই। আর আল্লাহ ভরসা, আল্লাহ যাতে বিপদমুক্তভাবে আমাকে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য তৌফিক দান করেন, সে দোয়া রাখবেন। চলেন আগানো যাক। স্বাগতম আপনাদেরকে এই নাইট রাইডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক সানডে ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। হানি ফ্লাইওভারের এই পাশের অবস্থাটা দেখেন, চিপা চাপা কোনো কিচ্ছু নাই যে যাবো, এদিক দিয়ে যাইও তো লাভ নাই, সামনে জ্যাম, যাইতে হবে ডান দিক দিয়ে, কাঁটায় ঘুরে যাওয়ার মতো অবস্থা নাই। সত্যি একটা কথা বলবো, সেটা হচ্ছে রাতের বেলাতে হাইওয়েতে অনেক অনেক জায়গা থাকে যে জায়গাগুলোতে আসলে খালি টাকা উড়ে, মানে বাস ট্রাক যার কাছ থেকে যেমনে মন চায় হেমনেই টাকা উঠানোর চেষ্টা চলে। আর এইগুলাই হচ্ছে কৃত্রিম জ্যাম তৈরি করার একটা মাধ্যম। বাইকের অভাব নাই, সব বাইকিং গ্রুপওয়ালাদের পুরো বৈঠক চলতেছে মনে হয়। হ্যাঁ, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়টায় পার হচ্ছি। রাতের ঢাকা তো একটু ফাঁকাই থাকার কথা। আসলে কয়েকটা প্রবলেম ফেস করতেছি এইবার আমি, সেটা হইতেছে আমার যে হেলমেটের যে ভাইজার গ্লাসটা, এইটা একটু বেশি খারাপ হয়ে গেছে। কারণ অপোজিট সাইডের যেসব আলোগুলো এগুলো আইসা একদম ছড়ায় যেতেছে, যার ফলে আমি ক্লিয়ারলি দেখতেই পারতেছি না। যেহেতু এতদিন আমি রাতের বেলাতে রাইড করি নাই, আসলে এই জিনিসটা আমার অগোচরেই ছিল। ওয়েলকাম বিজয় সরণি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার হইতেছি এই তো। আর বনানীটা পার হয়ে গেলে সেই এয়ারপোর্টের দিকে একটা ধাক্কা আসবে, আর এর ভিতরে আশা করি কোনো ধাক্কা পাওয়া যাবে না। ভালোই লাগতেছে, রাতে কত সুন্দর ফাঁকা ঢাকা, মজা লাগবে না? রাত বাজে 12টা, এখনও যে জ্যাম এই এয়ারপোর্টের সামনে, খিলক্ষেত থেকে শুরু হয়েছে, আল্লাহ জানে কোন পর্যন্ত যে ঠেকে। ওরে বাপরে, সাইড দিয়ে চলে গেলে তো ঝামেলা। এই হচ্ছে বাইকের একটা সুবিধা, থাকলে চিপা চাপা দিয়ে বের হয়ে যাওয়া যায়। এই বিমানবন্দর থেকে কত মানুষের স্বপ্ন উঠে, স্বপ্ন আবার নেমে আসে। কত মানুষ লাস্টবারের মতো বাংলাদেশ থেকে এখান থেকে চলে যায়। এমন অনেক হয় যারা আর কোনো দিন ফিরে আসে না। তবুও ভালো থাকুক প্রত্যেকটা মানুষগুলো যারা স্বপ্ন জয়ের জন্য দেশ ছেড়ে, তাদের আত্মীয় ছেড়ে আমাদের থেকে অনেক দূরে গিয়ে থাকে। অবিরাম ভালোবাসা তোমাদের জন্য। কিন্তু এই জ্যাম আমার অবস্থা খারাপ করে দিতেছে। তবে এইবার নাইট রাইডে আমি প্রচুর পরিমাণে আলো স্বল্পতা ফিল করতেছি। কারণ যদি সামনের ভিউ খুব সুন্দর মতো না দেখা যায়, যেমন এই যে সামনের যে ট্রাকটা, শালায় কিন্তু সিগন্যাল দেয় নাই, সিগন্যাল না দিয়ে ও হাতটা বাড়ায় দিয়ে রাখছে। তো এই জিনিসগুলো যদি ভালো মতন
না বুঝতে পারি তাহলে তো পটল উঠাইতে হবে, পটল তুলতে বেশি সময় লাগবে না। তো এইবার আসলে বেশ কয়েকটা প্রবলেম আমি পাইলাম। এর ভিতরে দ্বিতীয় প্রবলেম হচ্ছে ফগ লাইটের আলোর অবস্থা খুবই খারাপ, আর জ্বালাই না অনেক দিন হইলো, কারণ আমি নাইট রাইড করি না বললেই চলে। এই 3 বছরের ভিতরে আজকে দিয়ে টোটাল 3 দিন আমি নাইট রাইড করলাম। যশোর খুলনা থেকে নিয়মিত আমি রাতেই রওনা দিতাম, কিন্তু তখন আমার ফগ লাইট এত ভালো ছিল, আমি মানে খুব স্যাটিসফাইড ছিলাম। কিন্তু এইবার আসলে ফগ লাইট বয়স হয়ে গেছে। আর তৃতীয় যে আরেকটা প্রবলেম, সেটা হলো আমার মেমোরি কার্ডের স্টোরেজ নিয়ে খুব টেনশনে আছে। কারণ যখন আমি রওনা দিই তখন 64 জিবির 59 জিবির ভিতরে দেখাইতেছিল, মানে 52 জিবি ভরা, কয়েক জিবি ফাঁকা ছিল। এখন আল্লাহই জানে কখন যে টুক করে বন্ধ হয়ে যায়, আমি ভালো মতন ভিডিও করতে পারতেছি না। ভাই কালিয়াকৈরের ব্রিজটা দেখছেন কত সুন্দর লাগতেছে। এই যে পাশে হচ্ছে আইটি পার্ক। আর রাতের বেলা রাইড করার ক্ষেত্রে যদি 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 আরেকজন ড্রাইভারের মনটা ভাই না বুঝতে পারি, তাইলে রাতের বেলায় রাইড করা সম্ভব না। আর রাতের বেলা রাইড করাটা মানে হচ্ছে একজন ড্রাইভারের সাথে আরেকজন ড্রাইভারের একটা ইন্টার কানেকশন চলে, মাইন্ড টু মাইন্ড। তো এইটাকে মেনটেন করে চলতে হয়। আজকে আসলে সবগুলোর মাথা নষ্ট, প্রত্যেকটা বাইকারের মাথা নষ্ট, প্রত্যেকটা প্রাইভেট কার ড্রাইভারের মাথা নষ্ট, প্রত্যেকটা বাস ড্রাইভারের মাথা নষ্ট। আমি বুঝতেছি না, আমারও মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। মানে আমি আসলে রাতের বেলাতে এইভাবেই টানি, কারণ রাতের বেলা বাইক রাইড করে সব থেকে বেশি মজা, আবার রিস্কও সব থেকে বেশি। কিন্তু দিনের বেলাতে যেরকম সব দেখা যায় ভিজিবল, ঠিক আছে, কিন্তু রাতের বেলায় যে এখন মানে রাইড যে করতেছে কোনো গরমের কোনো সমস্যা নাই, অথচ দিনের বেলাতে কিন্তু আমাকে পুড়ে যাইতে হইতো। কিন্তু রাতের বেলাতে এই মজাটা আছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো মানিক এক্সপ্রেসের পাশে আরেকটা এই যে এই টাইপের পিক আপ টাইপের একটা ট্রাক ছিল, তো ও পাস করতেছিল না, আমিও পাস করতেছিলাম না, অর্থাৎ দুইজনেই একটা কনফিউশনের ভিতরে পড়তেছিলাম। এখন আমি যাইতে যাইতে একদম মাঝখানে পড়ে গেছি। তো এইগুলা খুব ঝামেলা তৈরি করে, যিনি বাইক রাইড করতেছে তার জন্য একটা প্যারাদায়ক ঝামেলা ক্রিয়েট করে, আবার যিনি আরেকটা যানবাহন চালাইতেছে তার জন্য একটা ঝামেলা ক্রিয়েট করে। তো ওই জন্য এই জায়গাগুলোতে খুব সাবধানে থাকতে হয়। আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই ধরনের ইস্যু থেকে আমাদেরকে রহমত দান করেন। তবে পিছনে জিপিএক্স ডেমনের একটা গ্রুপ ছিল, জানি না কোথায় হারায় গেছে, মানে আমার পাস করে গেছে, কিন্তু আমি আবার ওদেরকে কেমনে জানি কাটায় কুটায় পাস করলাম, কিন্তু এখন তার ওদেরকে দেখতেছি না। চলেন যাই আগাই। এই যে দেখেন এই ঝামেলাগুলো খুব সমস্যা করে, ভাঙাচোরা না, কিন্তু এই যে কেমন ট্যাম ট্যাম খাওয়া, এটা খুব সমস্যা। ঘড়িতে এখন 1:20, একটা ব্রেক দিলাম, কারণ ব্রেক দেওয়াটা খুব জরুরি ছিল। আর ঘুম ধরতেছিল প্রচুর, অনেক দিন পরে নাইট রাইড, আর যেহেতু নাইট রাইড করি না সেহেতু স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। চিন্তা করলাম যে একটা টি ব্রেক দিয়ে দিই। আর ইনিশিয়ালি এখন আমি আছি একটা চায়ের দোকানে, অনেকগুলো মানুষ, মোটামুটি অনেকগুলা ট্রাকও দাঁড়িয়ে আছে। আসলে নাইট রাইডের ব্যাপারটা একটু আলাদা, সত্যি আলাদা, অনেক বেশি পরিমাণে ডিফারেন্ট। তো অনেক দিন পরে মাঝরাতে হাইওয়েতে আছি। ঠিক আছে, চলেন হাইওয়েতে গিয়ে কথা হবে। চলেন আবার আল্লাহর নাম নিয়ে রাইড শুরু করা যাক। ট্রাকের এরকম পাসিং দেখলে খুব ধৈর্যশীল মনে হয়, যে আসলে অনেক বেশি পরিমাণে ধৈর্য আছে আমার। কিন্তু পিছন থেকে যখন বাস এসে গুতাগুতি করে তখন আর মনে হয় না যে ধৈর্যটা ধরে রাখতে পারি। কিন্তু তারপরেও হাইওয়েটা অনেক বেশি ধৈর্যের জায়গা, মেনটেন করে চলারই চেষ্টা করি। অনেক কিছু শেখার আছে, এখনও অনেক কিছু শিখতেছি। আর এখন চিন্তা করি যে এই মাঝরাতে, এই রাত 1-2টা পর্যন্ত বিভিন্ন বড় বড় মোটো ব্লগারদের ব্লগ দেখতাম, আর এখন ইনিশিয়ালি আমি ভাবতেছি যে আসলে আমি সেই জায়গাতে আছি।
আর আমিও এরকম নাইট রাইড করে করে ব্লগ দেওয়া শুরু করতেছি। এটা আসলে ভালো লাগা সত্যি। তবে এত সুন্দর হাইওয়েতে যে মাঝে মাঝে যে সাগরের ঢেউগুলা দেখা যায়, এই ঢেউগুলা আসলে রিপেয়ার করা উচিত। কারণ এটা আসলে বড় গাড়ির জন্য অনেক বেশি হার্মফুল, সাথে সাথে আমাদের মতন যেসব ছোট ছোট ভেহিকেলগুলো আছে তাদের জন্য অনেক বেশি হার্মফুল। যখন রাতের বেলাতে হাইওয়েতে রাইড করা হয় সেই সময় মনে হয় যে দুনিয়াটা সবাই মনে হয় জাগ্রত। কারণ দেখেন কত গাড়ি আর কত মানুষ জেগে আছে। তার মানে দিনের বেলাতে হাইওয়ে ঘুমায়, কিন্তু রাতের বেলাতে হাইওয়ে জেগে থাকে। যা শ্যামলী, তোমাকে ওটি দিয়ে দিলাম, থাকো। যারা বলেন এফজেড নিয়ে হাইওয়েতে ওরকমভাবে ক্রুজ করা যায় না, তারা যেন আমার এই ভিডিওটা দেখে। কারণ এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এফজেড নিয়ে কতটা স্মুথলি ক্রুজ করা যায়। শুধু তাই না, বড় বড় যে কোনো বাসের সাথে ক্রুজ করা যায়, শুধু একটু টেকনিক খাটে চলতে হয়, তাহলেই এনাফ। আর পাওয়ারের কম বেশি আমার কাছে মনে হয় না ওই রকম। তবে হ্যাঁ, যদি পিলিয়ন থাকে সেক্ষেত্রে একটু বেগ পাইতে হয়। পিলিয়ন ছাড়া আসলে ওই রকম কোনো বেগ আমি পাই নাই, এখন পর্যন্তও পাই নাই। যারা বলেন যে এফজেড নিয়ে আসলে ওইরকমভাবে ক্রুজ করা যায় না, তাহলে আমি বলবো তাদের এফজেড নিয়ে বাইক রাইড করার এক্সপিরিয়েন্স অনেক কম, অনেক। কারণ এই বাইক নিয়ে যে পরিমাণ মাইলেজ কমফোর্ট পাবেন আপনি, ব্রেকিং কন্ট্রোলিং, আসলে অন্য কোনো বাইকে। ঘড়িতে এখন 2:08 বাজে, আমি মাত্র এসে পৌঁছাইলাম। তবে আমার গোপ্রোর আসলে মেমোরি কার্ড শেষ হয়ে গেছে, যার ফলে লাস্ট দু একটা কথা আমি বলতে পারি নাই। তবে আমার মনে হলো যেসব মানুষগুলা এফজেড নিয়ে বলেন যে এফজেড বাইক নিয়ে আসলে হাইওয়েতে এরকমভাবে রাইড করা যায় না, তাদের প্রতি আমার অনুরোধ, আমার এই ভিডিওটা দেখবেন যে আসলে কি বাইক রাইড করা যায় কি না। কারণ যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে হাইওয়েতে বাইক রাইড করার জন্য। ইভেন আপনি হয়তো বা রেস করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে এই বাইকটা নিয়ে পারফেক্টলি রাইড করতে পারবেন হাইওয়েতে স্মুথলি, কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনি এটা নিয়ে বাইক রাইড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যদি আমাকে পছন্দ করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।